জুলাই আগস্টের শহীদের রক্তের দাগগুলো এখনও ঠিকমতো শুকায় নাই, কিন্তু চারপাশে দেখেন বাংলাদেশের মানুষ দখল নিয়ে ব্যস্ত। এখানে দুই গ্রুপের ভিতর বিশাল সংঘর্ষ। ব্যাপারটা কি? একটা জায়গার দখল নিয়ে। তো এই একটা সিএনজি স্ট্যান্ডের জায়গার দখল নিয়ে দুই গ্রুপের ভিতর বিশাল মারামারি চলতেছে। এই দখল বাণিজ্য নিয়ে বাংলাদেশে কী রকম অসুবিধায় জনগণেরা পড়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না। চারপাশে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতিতে ভরে গেছে বাংলাদেশ, এবং এক সরকার গেছে আরেক সরকারের মানুষজন এসব দখলদারিত্ব নিয়ে দুই গ্রুপের ভিতর ঝামেলা লেগে গেছে। তো এই যে একটা মনোভাব, এটা যদি আমরা বাংলাদেশ থেকে তাড়াতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ আগের মতোই থেকে যাবে। কথায় আছে, শূন্য স্থান কখনো খালি থাকে না, এটা কেউ না কেউ পূরণ করে। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন বিভিন্ন বাজার, বিভিন্ন ঘাট দখল করে রেখেছিল। এখন সেই জায়গাগুলোতে বর্তমান যে দলগুলো আছে সেই দলের মানুষজন দখল করতেছে, এবং এই নিয়ে তারা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি চলতেছে, হানাহানি চলতেছে। আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলেও তাদের নিজেদের ভিতরই, তখন কিন্তু বিএনপি বা আলাদা কোনো রাজনৈতিক দল সক্রিয় ছিল না, তখনও কিন্তু আওয়ামী লীগের দুই গ্রুপের ভিতর সংঘর্ষ লাগতো, মারামারি হইতো, আমরা নিউজপত্রে দেখেছি। তো এই জিনিসগুলোই আর কি এখন হচ্ছে তাদেরই ভিতর, নিজেদের ভিতর মারামারি। তো এই জিনিসগুলো ভালো না আসলে দেশের জন্য বা দেশের পারিপার্শ্বিক অবস্থার জন্য। আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, এবং আমাদের জুলাই আগস্টের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তারাই হয়তো এটা চাইতো যে দেশটা ভালোভাবে চলুক, দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, বাংলাদেশ সামনে এগিয়ে যাক। বাট এইসব মানুষের জন্য দেশটা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারে না।